এই দেখো দীঘার গেট। ওই যে মন্দির দেখা গেছে, ওই দেখো মন্দিরের চূড়া দেখা গেছে, ডান দিকে দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি দীঘা। তো তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। এখন বাজে সকাল 5:30। তো এখন আমরা বেরোবো। আর কতক্ষণ লাগছে দীঘাতে তোমাদের সাথে সবই শেয়ার করব। তবে আজকে হয়তো কোলাঘাট অবধি ভিডিও করব না, কারণ এর আগে তোমরা দেখেছো কোলাঘাটের ভিডিও, বাড়ি থেকে কোলাঘাট অবধি তোমাদের ভিডিও দেখানোই আছে। যদি ভিডিও করি কোলাঘাটের পর থেকে করব। আর মাঝে মাঝে কিছু কিছু সিন তোমাদের তুলে ধরবো অবশ্যই। তো চলো বেশি দেরি না করে এখনই বেরিয়ে যাই। নাও স্টার, চল। আমরা এখন চলে এসেছি বালির ব্রিজ। আর বালির ব্রিজ ক্রস করে আমরা চলে যাব দীঘার দিকে। বালির ব্রিজ ক্রস করার পরে আমরা NH-16 ধরে নিলাম। ধরে নিয়ে আমরা এবার একটু এগিয়ে গিয়ে বাঁ দিকের রাস্তা ধরে নেবো, যেটা কিনা খড়গপুরের দিকে যাবে, আর সোজাটা দিল্লির দিকে চলে যাচ্ছে। আমরা এখন এই বাঁ দিকের রোডটা ধরে নিচ্ছি, আর এটা দিয়ে আমরা যাব কোলাঘাট অবধি। তারপরে কোলাঘাটে গিয়ে একটু ব্রেক নেব, দিয়ে তারপরে আবার যাবো। বলতে বলতে আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজের আগে। আর এবার আমরা কোলাঘাট ব্রিজে উঠব। আর এই দেখো সামনে কোলাঘাট ব্রিজ, আর বাঁদিকে দেখতে পাচ্ছ দামোদর নদীর ওপরে রেল ব্রিজ। আর তার সাথে আকাশটা দেখো পুরো মেঘে ঢাকা। আমরা চলে এসেছি কোলাঘাট। আর এই দেখো কোলাঘাটে এসে এখন একটু চায়ের চুমুক দিচ্ছি। লেজ আর বাউলি খাচ্ছে মাম্মাম। আর আমরা এখন চা বিস্কিট খেলাম, আর তার সাথে একটা বাউলি খেয়েছি। ফাইনালি আমরা চা খেয়ে এবার কোলাঘাট থেকে বেরোলাম। আর আমরা এখন যাব দীঘার দিকে, আর সোজা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। আমরা যাবো এবার বাঁ দিকে, এই যে দেখতেই পাচ্ছ বাঁদিকে যাবো দীঘার দিকে, আর সোজা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। তো চলো আমরা এখন তমলুক, নন্দকুমার, কাথি হয়ে দীঘা ঢুকবো। আমাদের এখনও দেখাচ্ছে প্রায় 117 কিলোমিটার কোলাঘাট থেকে। আমাদের বাড়ির থেকে দেখাচ্ছিল 190 কিলোমিটার। আর আমরা এখন কোলাঘাটে একটু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি দীঘার দিকে। আমরা এখন এই কোলাঘাট থেকে বাঁ দিকে, যেটা দীঘার দিকে রাস্তা, ওই রাস্তায় ঢুকে গেছি। আর এটা হচ্ছে NH-116। এই NH-116 ধরে আমরা এখন দীঘার দিকে যাচ্ছি। আর এটা সম্ভবত হলদিয়া অবধি যাবে, তারপরে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখো। আগে তমলুক পড়বেন, এটা যা দেখাচ্ছে ম্যাপে দেখাচ্ছে তমলুক। রাস্তা খুবই ভালো, এই রাস্তা দিয়ে দীঘার রাস্তা খুবই সুন্দর। এখন বর্ষার টাইম, বুঝতে পারছো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না কখন পৌঁছবো। রাস্তা ভালোই আছে, কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে সব ঠিক আছে। আর ঠিকঠাক পৌঁছাতে পারলে এখনও ধরো 115-16 কিলোমিটার। মেনলি আজকে আমাদের দীঘা যাওয়ার কারণ হচ্ছে জগন্নাথ মন্দিরটা দেখবো, কারণ এটা নতুন তৈরি হয়েছে। তো তার জন্যই আমাদের দেখার খুব ইচ্ছে। তাই ভাবলাম যে এখন ছুটি পেয়েছি, তাই রথের টাইম, যদিও এখন তো খুবই ভিড় হবে দীঘাতে। এমনি শুনছিলাম যে মন্দির উদ্বোধনের পর থেকে প্রচুর ভিড়, তাই এই সময় এসছি। আমাদের হোটেলের রুম বুক করা হয়ে গেছে, তার জন্য আসতে পেরেছি। না হলে এখানেও শুনেছি যে হোটেলেরও নাকি অনেক দাম এখন। আজকে দীঘা আসার প্ল্যানটা হচ্ছে এরকম ছিল
যে আমরা কালকে রাতেও ভাবছিলাম যে আমরা বাসে করেই আসবো, কারণ বৃষ্টির যা অবস্থা, তো বাসেই আসবো ঠিক করেছিলাম। তার জন্য বাসে ঠিক করার পরেও এবার সকালে যখন উঠলাম তখন দেখছি যে আকাশ পুরো পরিষ্কার। তার জন্য ওকে আমি অন্তরাকে বললাম যে তাহলে এক কাজ করি, তাহলে কী করবো, স্কুটিতে যাবো? অন্তরা বলছে তোমার যা ইচ্ছা। এইবার স্কুটিতে হলে সুবিধা কী, স্কুটিতে হলে আমরা অনেক জায়গায় ঘুরতে পারবো। আর যদি আমরা বাসে আসি তো সেক্ষেত্রে কী হবে, আমাদের ওই ধরো হেঁটে হেঁটে ঘুরতে হবে, বা যদি আউটসাইড যেগুলোই যাওয়ার আছে সেগুলো আমরা এর আগেই গিয়েছিলাম, তো এবছরে হয়তো আর যেতে ইচ্ছা করবে না। তার জন্য মানে বাসে একমাত্র বৃষ্টির জন্যই যাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু তারপরে দেখলাম যে সকালবেলা উঠে দেখলাম যে বৃষ্টিটা হচ্ছে না, তাই লাস্টে বললাম চলো তাহলে স্কুটি করেই যাবো, তাই স্কুটি করে আসা। এই দেখো সামনে আমাদের আর একটা টোল, তো এটা আমাদের 3 নম্বর টোলে চলে এসেছি আমরা। এই জায়গাটা কি আছে জানি না, কোন টোল লেখা আছে কিছু, কোথায় দেখো তো এটা কোন জায়গা টোল, কিছু দেখাচ্ছে না। সোনাপেটিয়া বলে একটা জায়গা লেখা দেখলাম এক জায়গায়। আমরা এখন নন্দকুমার ক্রস করে দীঘার দিকে যাচ্ছি। এখনও 80 কিলোমিটার আছে। তো আমরা নন্দকুমারের পর থেকে যেটা ডান দিকে ঘুরে আছে, মানে দীঘার দিকে যে রোড, সেই রোড ধরে নিলাম। আর দেখো এতক্ষণ 4 লেন ছিল, এখন 2 লেন হয়ে গেল, মানে একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে। তো এই রাস্তায় সোজা দীঘাতে গিয়ে মিশবে। এই দেখো আমরা একটা নদী ব্রিজের ওপরে উঠলাম। তো দেখো এই দেখো বাঁদিকে দেখো কত জল নদীতে, এখন বর্ষার টাইমে। দেখো ডান দিকে দেখো কি দারুণ লাগছে। এখন বর্ষার টাইম তো ওর জন্য প্রচুর জল হয়েছে, এখন জলে পুরো ভরপুর হয়ে গেছে। আর নিচ দিয়ে মনে হয় আর একটা ব্রিজ হচ্ছে ওই সাইড দিয়ে। আর রাইডারদের যেটা সবথেকে বড় পছন্দ, যে ভালো ফাঁকা রাস্তা, সেই রাস্তাটা তো 4 লেন ছেড়ে আমরা এখন 2 লেনে চলে এসেছি। তো তার জন্য বুঝতেই পারছো এখন দেখো গাড়ির পেছন যেতে হবে। আর এই রাস্তায় এত গাড়ির চাপ, তোমরা তো জানোই যে প্রচুর বাস, লরি, ছোটো গাড়ি সব কিছুই চলতে থাকে। তার জন্যই এই ভিড়ের মধ্যে বেশি জোরেও চালানো যাবে না। দেখতে পাচ্ছ কেমন ব্রেক মেরে দিচ্ছে হঠাৎ করে, এই যে বাম্পারগুলো করা আছে ছোটো ছোটো, ওর জন্য ব্রেক মারছে। এই দেখো তার সাথে আর একটা দেখো, এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো এখানে এই যে যেতে যেতে অনেকক্ষণ পরে একটা ফ্লাইওভার পেরোনো, কারণ আমরা ধরো 4 লেন ছেড়ে চলে এসেছি, এবার 2 লেনে চলে এসেছি, তো তখন কোনো ফ্লাইওভার পাইনি। তো এই ফার্স্ট টাইম দেখো এই একটা ফ্লাইওভার। তো তোমরা তো জানোই যে ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়ি চালাতে কত ভালো লাগে। দেখো সামনেটা দেখো কেমন উঁচু হয়ে আসছে। তো এই উঁচুটাকে ক্রস করে আমরা ওই দিকে যাবো, ফ্লাইওভারটা ক্রস করে। আর সামনে গাড়িটা থাকাতে খুব মানে ভিডিওটা পাচ্ছি না ঠিক করে, ক্রস করে নিয়ে আগে। এইবার উঠলাম, এই দেখো কতটা উঁচু ছিল, অনেক উঁচু ফ্লাইওভারটা। ফ্লাইওভার দিয়ে গাড়ি চালাতে তো খুব ভালো লাগে। আর এই দেখো জগন্নাথ মন্দিরের যে আর কি ফ্ল্যাগগুলো, সেগুলো সব দেওয়া আছে এখানে, তো ভালোই লাগছে। মনে হচ্ছে এখান থেকেই একটা মানে জগন্নাথের একটা নাম নিতে শুরু করে দিয়েছে সবাই, তো ভালো লাগলো এগুলো দেখে। আর ওই দূরে দেখো রেল লাইন, দীঘা যাওয়ার যে রেল লাইন, সেই লাইন দেখা যাচ্ছে। আর সামনে দেখো পতাকা দিয়ে পুরো ভরে গেছে, তো কালারফুল।
যে দলেরই হোক, কালারফুল লাগছে পুরো রাস্তার ধার দিয়ে, খুব ভালো লাগছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, তারপর আবার বেরোলাম। তো এখন বাজে হচ্ছে 10:30, 10:30 বেজে গেল। আর আমরা এখন কোথায় আছি? কাঁথি থেকে কিছুটা দূরে আছি, এখনও কাঁথি যেতে হবে। আর এখান থেকে দেখাচ্ছে 39 কিলোমিটার, মানে 39 কিলোমিটার। তো যত তাড়াতাড়ি কভার করতে পারবো তত তাড়াতাড়ি ভালো। এখন দেখি রাস্তা কি, যেহেতু 2 লেন, তো তার জন্য প্রচুর জ্যাম থাকছে। মানে জ্যাম বলতে রাস্তাতে চলছি, দাঁড়াচ্ছি না, কিন্তু হলে হবে গাড়ি খুব স্লো যাচ্ছে, কারণ আগে ভ্যান, রিস্কো, তারপরে বড় গাড়ি, ছোট গাড়ি সব চলছে, তো তার জন্যই রাস্তাটা একটু ছোট হয়ে যাচ্ছে, তো সেইভাবে গাড়ি টানা যাচ্ছে না। আমরা এখন এসেছি গয়াগিরি বলে একটা জায়গা আছে। এই জায়গাটার নাম হচ্ছে গয়াগিরি। তবে এইদিকে রাস্তা খুব ভালো, রাস্তা সম্বন্ধে কোনো মানে আমার কিছু বলার নেই, রাস্তা খুবই ভালো। এখানে এত সুন্দর রাস্তা যে গাড়ি চালিয়ে মজা পাচ্ছি সত্যি। আর দেখো একটা জিনিস তোমাদের বলি, যে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, তো তার জন্য ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। মানে গাড়ি চালাচ্ছি তো গরমটা অতটা লাগছে না, ঠান্ডা একটা হাওয়া সবসময় থাকছে। নাহলে যখন পুরুলিয়া গেছিলাম সেই কী যে গরম লাগছিল, সেই তুলনায় এখানে তো অনেক ঠান্ডা। সমুদ্র এলাকা, এখানকার একটা ওয়েদারই অন্যরকম হয়। আর আমরা চলে এলাম দুরমুট বলে একটা জায়গায়। এই দেখো দুরমুট বলে জায়গাটার নাম। আমরা বোটে দেখলাম যে এখান থেকে এখনও দীঘা দেখাচ্ছে 35 কিলোমিটার। আর তো সামনেই এবার সামনেই চলে আসবে মন্দারমণির যে জায়গাটা, সেই স্টপেজ বাস স্টপ। তো সেখান থেকে আরও 30 কিলোমিটার, প্রায় কাছাকাছি চলে এসেছি। মন্দারমণি চলে আসা মানে দীঘা পৌঁছে যাওয়া, কাছাকাছি প্রায়। এই যে দেখো, আর 34 কিলোমিটার দেখাচ্ছে দীঘা। আর এইদিকে দেখো মেঘ করে এসছে, বৃষ্টি মনে হচ্ছে এখনই নামবে। এখন জানি না কী ব্যাপার, ঠাকুর করে যেন বৃষ্টি না নামে, যাতে আমরা পৌঁছে যেতে পারি। আর বর্ষাকাল, এই সময়টা তো বৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। কিন্তু তার মধ্যে আমরা এসেছি বাইক নিয়ে, স্কুটি করে এসেছি, তো সেক্ষেত্রে যদি বৃষ্টি না হয় তাহলে খুব ভালো হয় আমাদের ক্ষেত্রে। এটা কাঁথি মোড়, আর বাঁ দিকে গেলে কাঁথি চলে যাবে, আর ডান দিকে খড়গপুরের দিকে যাচ্ছে, আর সোজা দীঘার দিকে যাবে। তো আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি। সোজা যেতে হবে, সোজা। চলো, সিগন্যাল হয়ে গেছে। আমরা ডান দিকেও যাবো না, বাঁ দিকেও যাবো না, সোজা বেরোবো। ভয় একটাই যে বৃষ্টি, কারণ মেঘ করে আছে, যেভাবে মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এই সামনের বাসটা দেখো, এই বাসটা এরকম দুলছে কেমন একটা, মনে হয় ওখানে কি ছিল, ওটা বাম্পার ছিল, তার উপর দিয়ে যখন যাচ্ছে বাসটা এরকম দুলছে পুরো। আর এটা এখনও কাঁথি শহরের মধ্যে আছি। আগের সিগন্যালটাতেও ছিল, আবার পরের সিগন্যালে এসে দাঁড়িয়েছি, সেখান দিয়েও দেখাচ্ছে কাঁথি টাউন। তো যাই হোক, অনেক বড় টাউন। এই দেখো, বাসটা দেখো শুধু কেমন দুলবে। এখন দুললো না, সামনে যখন ছিল, সামনের চাকাটা যখন বাম্পারে উঠেছিল তখন এরকম করে দুলছিল। এতটাই হাইড্রোলিক্সটা এত সফট। তো কাঁথি শহরকে এবার বাই বাই জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, দীঘার দিকে। একটাই রাস্তা, আর এত চাপ রাস্তাতে। সামনের রাস্তাটা পুরো স্ট্রেট দেখো, আর দারুণ রাস্তা।
তো রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, খুবই ভালো রাস্তা। এখন দেখো কোনো গাড়ির চাপটা কম, দেখো দেখা যাচ্ছে না, তাই বলছি আর কি। তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এখন গাড়ি দেখতে পাচ্ছি না, তাই বলছি। আর তোমাদের একটা কথা বলতে চাই যে পূর্ব মেদিনীপুরের আমি একটা জিনিস দেখেছি, এখানে যারা বয়স্ক লোক আছে তো তারা ধুতি আর তার সাথে পাঞ্জাবি, সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে তারা সব জায়গায় যান, এবং তারা এতটাই নম্র ভদ্র হয় যে তাদের সাথে কথা বললেই মানে একটা খুব ভালো লাগে। আর পূর্ব মেদিনীপুরের এখানে যারা লোকজন আছে তাদের ভাষাতে একটা টান আছে, ওই টানটা আমার খুব শুনতে ভালো লাগে। যদিও আমরা এই সব ভাষায় আমরা কথা বলতে পারি না, কিন্তু ওনারা যখন বলে তো ভালো লাগে। তো যাই হোক, পূর্ব মেদিনীপুরে চলে এসেছি। দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুরেই, তোমরা জানো ওই ডিস্ট্রিক্টেই। তো আমরা এখন কাঁথি শহর ছেড়ে মন্দারমণির কাছাকাছি চলে এসেছি, কিন্তু মন্দারমণির ওই বাস স্টপটার নামটা কি আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু সামনে দেখলে মনে পড়ে যাবে। তো যাই হোক, আর বেশি দূর নেই, আর 30 কিলোমিটার মতো আছে। তো এটা পার করতে পারলেই আমরা পৌঁছে যাব দীঘা। আর আমরা চলে এসেছি মহিষাগোট। দীঘায় জগন্নাথ ঠাকুরের যে মন্দিরটা হয়েছে ওই মন্দিরটা খুবই সুন্দর নাকি। তো আমরা তো ফোনে দেখেছি, বাট এতদিন টিভিতে দেখেছি যে এক মাস মতো হবে হয়তো, তার আগে থেকে প্রায় 1-1.5 বছর ধরে এটা তৈরি হচ্ছিল। তো যাই হোক, এখন মন্দিরটা তৈরি হয়ে গেছে, আর 1 মাসের মাথায় আমরা জগন্নাথ ঠাকুরের কাছে শরণে যাচ্ছি তার দর্শন নিতে। আর এখন রথের টাইম, রথ আর উল্টো রথের মাঝখানে, তার জন্য এখন তো খুব চাপ। আর দীঘাতে এখন নাকি বিশাল লোক যাচ্ছে, প্রচুর ভিড় হচ্ছে, হোটেল পাওয়াই যাচ্ছে না। এই যে আমরা চলে এসেছি, এই দেখো মন্দারমণি যাওয়ার যেই বাস স্ট্যান্ড, সেইটা হচ্ছে চাউলখোলা, এই জায়গাটার নাম। এই দেখো লেখা আছে চাউলখোলা। দীঘা হচ্ছে 20 কিলোমিটার, মন্দারমণি বাঁদিকে গেলে 9 কিলোমিটার দেখাচ্ছে। আর আমরা সোজা যাব দীঘার দিকে, এখনও 20 কিলোমিটার। তো আমরা চলে এসেছি চাউলখোলায়। তো আর 20 কিলোমিটার যেতে হবে। এই জায়গাটা রাস্তাটা আরও ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওইদিকে তো একটু বড় ছিল, এইদিকে রাস্তাটা আরও ছোট হয়ে গেল। এত বড় বড় গাড়ি গেলে সাইড দেওয়া মুশকিল। সামনে দেখো যাচ্ছে আমাদের ট্রাভেল যারা করি বা যারা রাইডার, তাদের সবথেকে পছন্দের 4 হুইলার থার, মহিন্দ্রা থার যাচ্ছে দেখো সামনে। আমার তো খুবই পছন্দ, আমার মতো এরকম আমাদের যারা রাইডার আছে তোমাদেরও অনেকেরই এই থারটা পছন্দ হয়। আমরা এখন চলে এসেছি তাজপুর যাওয়ার রাস্তায়, বাঁদিকে যেতে হবে, বাঁদিকে গেলেই তাজপুরের রাস্তা। তো আমরা চলে এলাম তাজপুরের, আর এখন এখান থেকে আরও 13 কিলোমিটার দেখাচ্ছে। বাঁদিকে ভেতর দিকে ঢুকে গেলে তাজপুরে পৌঁছে যাবো। আর এটা তাজপুরের বাস স্ট্যান্ড যেটা, সেই জায়গা। এখান থেকে এখনও 13 কিলোমিটার দেখাচ্ছে। এত ছোট রাস্তা, আর এই জ্যামে পড়ে গেলাম তাজপুরের এই মোড়টাতে। এই রাস্তাটা বড়ই করে না, এই রাস্তাটা যদি বড় করে দেয়, 4 লেন করে দিলে কত ভালো হয়। সব ছোট রাস্তা রেখে দিয়েছে কবে থেকে, এইভাবেই মানুষ জ্যামে পড়ে যায়। এটাকে অতি কোনোভাবে ওপর দিয়ে ফ্লাইওভার করা যায় তাহলে খুব ভালো হয়, বা বাইপাস করেও তো অন্য কোনো দিক দিয়ে ঢোকানো যায়। আর না হলে এত জ্যাম, এখানে যাওয়াটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এতটা এই জায়গাটা একটা খুবই গুরুত্বপূর্ণ আগে একটা রোড, তো সেই হাই রোডটাকে অবশ্যই ফাঁকা রাখা দরকার। তার জন্য কোনো একটা বাইপাস বের করা উচিত। এই দেখো ব্রিজটা দেখো, নদীটা দেখো বয়ে গেছে, জল এটাই বেশি নেই। এখন বর্ষার টাইম, জল কম কেন। আর দেখাচ্ছে 8 কিলোমিটার, আর সামনে 1 কিলোমিটার গেলে রামনগর, তারপরে আর
6 বা 7 কিলোমিটার। রামনগর সামনেই চলে আসছে। আমরা চলে এসেছি এই যে রামনগর বাজার, দেখো রামনগরের বাস স্ট্যান্ড, এই হাই রোডের উপরে। সিগন্যালে দাঁড়িয়েছি, সিগন্যাল নেই, বাস থেকে নামলো বলে তাই। এত ছোট রাস্তা, বারবার দাঁড়াতে হচ্ছে, আর ভালো লাগছে না। রামনগর থেকে আর 6 কিলোমিটার মতো হবে। এই রামনগর ক্রস করে বেরোচ্ছি, আর বড় বড় গাড়ি ঢুকলে বাসগুলো এখানে দাঁড়িয়ে যাচ্ছে, পরপর পুরো লাইন হয়ে যাচ্ছে, তার জন্য বারবার জ্যামে পড়ে যাচ্ছি। আর এই রামনগর ক্রস করার পরে ওই দীঘায় ঢোকার যে গেটটা আছে, ওই গেটটার দেখা পেলেই তাহলে অন্তত দীঘায় ঢুকে গেলাম। এবার ওইটা কত দূরে আছে, কত কিলোমিটার আগে, সেটাই আমি ঠিক এখন মনে নেই। তো ওইটা দেখতে পেলেই দীঘা, তখন বলতে পারবো ফাইনালি দীঘায় পৌঁছে গেলাম। তো যাই হোক, এখন ওই গেট অবধি কখন পৌঁছায় দেখি, তারপরে তো আমাদের হোটেল যেখানে নেওয়া হয়েছে সেখানে পৌঁছেই যাব। 190 কিলোমিটার বাড়ির থেকে ডিস্টেন্স দীঘার, তো তার মধ্যে চলে এলাম প্রায় 180-82 তো হবে। আর 9 কিলোমিটার আর 7 কিলোমিটার ওখানে বোর্ডে দেখাচ্ছে, কিন্তু 7 কিলোমিটারও লাগবে না, তার আগেই হয়তো হয়ে যাবে। এই বাসগুলো সব পেছন দিকে, মানে কলকাতার দিকে যাচ্ছে। এগুলো সব আরও আগে এসেছিলো, সকালে ভোরবেলা ছেড়েছিল কলকাতা থেকে, দিয়ে দীঘা পৌঁছে আবার কলকাতা ফিরে যাচ্ছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে NH 116B। আমরা এর আগে দেখেছিলাম যে NH 116, সেটা হচ্ছে হলদিয়ার দিকে চলে যাচ্ছিল, আর যেটা ওই হলদিয়া যাওয়ার আগে দিয়ে ওই একটা মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম, তারপর থেকে রোডটা সিঙ্গেল হয়ে গেল। তো তখন ওই সোজা যেটা চলে গেল হলদিয়ার দিকে, ওটা হয়ে গেল 116, আর এইটা হয়ে গেল 116B। আর এই দেখো রাস্তার দুধারে গাছগুলোকে সাদা রং করে দিয়েছে, আর ওপরে দেখো পুরো এগুলো হচ্ছে কদম ফুল গাছ। রাস্তার দুধার দিয়ে কদম ফুলের পুরো গাছ, আর বেশ ভালোই লাগছে। আর রাস্তাটাও গরম থেকে আমাদের বাঁচায় যে রাস্তার ওপর একটা গাছের ছায়া পড়ছে। এই দেখো আমরা, এই দেখো গেট চলে এসছে, এই দীঘার গেট চলে এসছে। এই দেখো, এইটাই মেন আকর্ষণ আমাদের, যে দীঘার গেটটা দেখো কি দারুণ লাগছে। চলো সামনে গিয়ে দাঁড়াচ্ছি, আর এই গেটের একটা ফটো তুলতে হবে। তো আমরা দীঘায় প্রবেশ করে গেলাম। এই দেখো দীঘার গেট। ওয়েলকাম টু দীঘা। আমরা দীঘায় ঢুকে গেলাম। এইবার মন্দিরের দিকে যাই, আর 1-2 কিলোমিটারের মধ্যে মন্দিরের দিকে পৌঁছে যাব। যত দীঘার দিকে এগোচ্ছি তত পোস্টারে ছয় লাভ জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের পোস্টার। আর কোন দিকে আছে, কত দূর, এখন আমরা চলে এলাম ওল্ড দীঘা। এটা হচ্ছে ওল্ড দীঘা। এই দেখো, এই যে এই দিক দিয়ে, হ্যাঁ ওই যে সমুদ্রের দেখা পেয়ে গেছি আমরা। আর আমরা এখন আছি ওল্ড দীঘায়, চলে এলাম। আর এই দেখো সেই জায়গাটা, ফাইনালি চলে এলাম দীঘায়। এইদিকে সমস্ত হোটেল, আর কিছুটা গেলেই আমরা মন্দিরের দেখা পেয়ে যাব। এখনও আমরা ওল্ড দীঘাতে আছি। ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি নাকি মন্দিরটা হয়েছে। তো চলো, এই বাসটাকে ক্রস না করলে দেখা যাবে না, বাসটার জন্য কিছু দেখা যাচ্ছে না। এই যে মাসির বাড়ি জগন্নাথ দেবের।
এই দেখো এই দিকে নাকি, এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখাচ্ছে, তাহলে মেন মন্দিরটা কোথায়, এই দিকে নাকি? ওই দেখো মন্দিরের গেট দেখতে পেয়ে গেছি। এই দেখো গেট, দেখো মন্দিরের গেট। আর ওই যে মন্দির দেখা গেছে, ওই দেখো মন্দিরের চূড়া দেখা গেছে ডান দিকে, দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই দেখো ফাইনালি আমরা চলে এলাম দীঘার মন্দিরের কাছে। দীঘার মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখো আমাদের জগন্নাথ দেবের মন্দির, দেখেছো কি দারুণ লাগছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, দারুণ দারুণ। আমরা আসবো, এখন আগে হোটেলে যাই, তারপরে আসছি। পুরোটা তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘা। এই চলে গেল অমরাবতী পার্ক, তারপরে ডান দিকের গলির মধ্যে যেতে বলেছে, ওই গলির মধ্যে গিয়ে এই ডান দিকেই। এইটাই এই ফাইনালি চলে এলাম এই আমাদের যেই আমরা হোটেল নিয়েছি সঞ্চারী, সেইখানে সরকারি আবাস। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আর তোমরা দেখতেই পেলে যে কলকাতা টু দীঘা, এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এখন আছি ঠিক এই অমরাবতী পার্ক আছে এখানে, ঠিক পার্কের পেছন দিকে সঞ্চারিণী বলে একটা সরকারি আবাস আছে, ওইখানে আমরা আছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এখানে শেষ করে দিলাম, বাই বাই।